হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেফ রাখবেন, যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন এবং কিভাবে হ্যাকারদের কবল থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে পারেন সে সম্পর্কিত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে আমরা যাব এই যে প্রোফাইলের এখানে যাবার পরে যে দেখছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনাদের যদি প্রোফাইল লক করা না থাকে, এরকম যদি প্রফেশনাল ড্যাশবোর্ড থাকে তাহলে এখান থেকে দেখতে পাবেন যে এই দেখেন আমার এটা ব্লু টিক এখানে আছে। তো যদি কিনা আপনাদের এখানে ব্লু টিক এইভাবে না থাকে এবং এখানে ইস্যু লেখা থাকে, এই যে উইকলি প্রোগ্রেস যেই জায়গাটা লেখা, এখানে যদি ইস্যু লেখা থাকে তাহলে বুঝবেন যে না, আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি সুরক্ষিত না, আপনার ওখান থেকে ওটা রিমুভ করতে হবে। এই সম্পর্কিত পরবর্তী একটা ভিডিও প্রয়োজনে আমি আপলোড করব। আর যে এই যে আপনারা যে বিভিন্ন সময় যে ফেসবুক থেকে বিভিন্ন কপিরাইট পোস্ট, বিভিন্ন পোস্ট আপনারা ডিলিট করে দেন, এই পোস্টগুলা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না। এটা পার্মানেন্টলি ভাবে ডিলিট করার জন্য এই যে এইখানে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে, এই অ্যাক্টিভিটি লগে যাবেন। অ্যাক্টিভিটি লগে যাওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আর্কাইভ আর একটা হচ্ছে ট্রাশ। তো আর্কাইভে যাওয়ার পরে এই যে এখানেও নাই, ট্রাশে যাওয়ার পরে এখানেও নাই। যদি কোনো ডিলিট করা পোস্ট আপনারা পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান তাহলে যে আমি আবারও বলছি, এই যে আপনার প্রোফাইল থেকে এখানে থ্রি ডটে এখানে ক্লিক করে তারপর অ্যাক্টিভিটি লগ থেকে আর্কাইভ আর হচ্ছে এই ট্রাশ, এই দুইটা জায়গা থেকে পার্মানেন্টলি ডিলিট পাবেন। এই যে এখানে দেখেন ডিলিটের মতো যে চিহ্ন অপশন আছে, এইটা থেকে এটা আর কি সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। আর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা বা কেউ হ্যাক করছে কিনা এটা দেখার জন্য যে প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, যে আপনাদের যে কখনো কোনো পোস্টে কোনো কপিরাইট আছে কিনা বা কোনো ভায়োলেন্স আছে কিনা এটা দেখার জন্য এই যে আপনারা, যে আমি আবারও দেখাই, যে এই যে হোম থেকে অর্থাৎ নিউজ ফিড থেকে এই যে একদম উপরের দিকে ডান দিকের কোনায় যে তিনটা দাগ, এইখানে আর কি টাচ করবেন। টাচ করার পরে এই যে সেটিংসের নিচে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পরে দেখবেন এখানে আসবে, হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পর এখানে আসবে একটু নিচের দিকে হেল্প, তারপরে ক্রিয়েটর সাপোর্ট, অ্যাকাউন্ট স্ট্যাটাস। আমরা যাব এই যে সাপোর্ট ইনবক্স নামে এই অপশনে যাওয়ার পর দেখেন এখানে আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, আর একটা আছে ইওর অ্যালার্টস। আপনারা এই ইওর অ্যালার্টসে যাবেন, ইওর অ্যালার্টসে গিয়ে দেখতে পাবেন যে এখানে কোনো ভায়োলেন্স আছে কিনা বা আপনার কপিরাইট যুক্ত কোনো পোস্ট আছে কিনা, যে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য, বা আপনার যদি আপনার ফেসবুক থেকে আর্ন করার ইচ্ছা থাকে, বা আপনি যদি চান যে আপনার ফেসবুকে ভালো ভিউ হোক, যে বা আপনার এক কথায় আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে সেফ রাখার জন্য এটা আর কি আপনারা এইভাবেই সবকিছু চেক করতে পারেন। তো এই ছিল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা দেখব যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে আছে কিনা কোথাও, যে এটা দেখার জন্য আমরা এই যে এখান থেকে আবার সেটিংসে যাওয়ার পরে এই যে এখান থেকে দেখেন পার্সোনাল ডিটেইলস অথবা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তে যাব। এই যে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, হ্যাঁ এই অপশনটাই আমরা যাব। সেটিংস থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে দেখেন এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাদেরকে যে পুরাতন পাসওয়ার্ড দিতে হবে, তারপরে নতুন পাসওয়ার্ড দুইবার দিয়ে কনফার্ম করে তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন যাতে আপনাদের ফেসবুক আইডিটা যদি কখনো রিকভারি করতে হয় তখন সেক্ষেত্রে
আপনারা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করা থাকে তাহলে আপনাদের আইডি সহজে কেউ হ্যাকও করতে পারবে না, এমনকি হ্যাক যদি হয়েও যায় তাহলে আপনারা খুব সহজে রিকভারি করতে পারবেন। এই যে সেভ লগ ইনে গিয়ে দেখি কি আছে। একটু লোডিং নিচ্ছে বেশি। সেভ লগ ইনে তেমন কিছু নাই। সেভ লগ ইনে আপনি যেটা আর কি সেভ করে রাখছেন, যে পাসওয়ার্ড দেওয়ার সময় দেখবেন যে সেভ অ্যান্ড নট নাও লেখা আসে, তখন আপনারা সেভ করে রাখেন। তো সেভ লগ ইনে তেমন কিছু নাই। এই যে হোয়ার ইউ আর লগড ইন, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা আপনারা খেয়াল করে বুঝবেন। দেখেন আপনাদের অনেক সময় আপনাদের অজান্তেই আপনাদের ফেসবুক আইডি কেউ না কেউ লগ ইন করে রাখে, কেউ না কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে থাকে। যে কি আপনার অজান্তে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে আপনার যে মেসেঞ্জারের চ্যাট দেখতেছে, ছবি দেখতেছে, এমনকি যে আপনার ফেসবুকে সবসময় নজরদারি রাখতেছে হ্যাকার, বা কোনো না কোনো কাজ করতেছে, কিন্তু সেটা আপনি বুঝতে পারতেছেন না, জানতে পারতেছেন না। কিন্তু যে আপনার ফেসবুক আইডিটা আপনার ফোন ছাড়া, অর্থাৎ আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ফোনে অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা এইটাই দেখার জন্যই হচ্ছে এই যে হোয়ার ইউ আর লগড ইন, এই লগড ইন অপশনে যাব। এই যে দেখেন যে আমার আইডিটা মুজাহিদুল ইসলাম স্যাম্পনি V139 এই মডেলে আছে। এখানে টাচ করব। দেখেন আর কোন কোন জায়গায় আছে আমার এই ডিভাইসটা ব্যবহার করে, আমার এই ফেসবুক আইডিটা আর কোন কোন জায়গায় লগ ইন আছে। দেখেন এখানে আছে স্যাম্পনি V139, তারপর আছে আইটেল, তারপর আছে যে এই যে একটা কম্পিউটারেও কিন্তু লগ ইন আছে। তো কম্পিউটারে লগ ইন আছে, এটা কোন দেশ থেকে সেটাও আপনাকে দেখাবে। এই যে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমেরিকা থেকে কেউ একজন আমার ফেসবুক আইডিটা লগ ইন করেছে। যাই হোক, এটা দেখা যাচ্ছে যে আমি দিয়েছিলাম যে আমার ফেসবুকের যে আইডি পাসওয়ার্ড বা আমার কোড, যে একটা প্রয়োজনে আমার ফেসবুক আইডিটা লগ ইন করতে দিয়েছিলাম, সেই কারণে ওখানে দেখেন যে এই যে ইউনাইটেড স্টেটসে এটা আর কি লগ ইন হয়েছে। তারপরে এই যে বাংলাদেশ, তারপরে এই যে আইটেল নওপাড়া বাংলাদেশ, এই সম্পূর্ণ ডিটেইলস দেখা যাবে। আপনি যদি চান যে না, যে এখান থেকে যে আমি আইটেল আর স্যাম্পনি এই দুইটা, বা এখান থেকে আপনি যদি চান যে আমি স্যাম্পনি আর হচ্ছে যে উইন্ডোজ পিসি এই দুইটা আমি রিমুভ করে দেব, তা এখান থেকে এই দুইটা আপনি লগ আউট করতে পারেন। বা এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এই এখানে চেপে এই টাচ করে আপনি সম্পূর্ণটা ধরে লগ আউট করে দিতে পারেন। এই যে ইনস্টাগ্রাম দেখি, আর এই যে লগ ইন অ্যালার্টস, এই লগ ইন অ্যালার্টসটা যদি আপনি চালু রাখেন তাহলে কি হবে, যে আপনার ফেসবুক যদি কেউ লগ ইন করে বা কেউ যদি লগ ইন করার চেষ্টা করে, তাহলে এখানে আপনাকে অ্যালার্টস করবে, সতর্ক করবে, আপনার ফোনে নোটিফিকেশন যাবে, আপনি সেটার মাধ্যমে বুঝতে পারবেন। তো এই ছিল আর কি আজকের ভিডিও, কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সেফ রাখবেন হ্যাকারদের হাত থেকে, আর কি আপনাদের অ্যাকাউন্টটা রক্ষা করতে পারেন সেই সম্পর্কিত ভিডিও। তো আপনারা ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখে এগুলা আর কি বুঝে নেবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে সবার কাছে অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এরকম আরো অনেক ভিডিও আপনারা পাবেন যেগুলা আপনাদের কাজে আসবে, আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।